আমি একজন সাধারণ, আমি সবসময় সাধারণ দর্শক হিসেবে ছবিটা দেখেছি এবং এই প্রথম আজকে আমি ছবিটা দেখলাম। আমি একেবারেই একজন সাধারণ দর্শক হিসেবে আমি বলছি এবং আমি খুবই বিনোদিত হয়েছি এবং এটা কিউরিয়াসিটি গ্রাফ কৌতূহল যেটা শেষ পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত অসাধারণ। এবং এইটার যে সিনেমাটোগ্রাফি, অ্যাক্টিং, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অ্যাক্টিং আমি বলবো, এবং কস্টিউম, মিউজিক, একটি সফল বাণিজ্যিক ধারার চলচ্চিত্রের যা যা দরকার সব কিছু এটার মধ্যে আছে। এবং সবাই যেইভাবে চিন্তা করেছিল গল্পটা কি, আসলে কিন্তু গল্পটা নেই। অনেকে বলছে কেজিএফ, অনেকে বলছে এইটা সেটা। আমার কথা হচ্ছে যে এইটা একজন ডিরেক্টর তো চিন্তা করবে যে তার ভাইবটাকে কাজে লাগবে। এই যে অ্যাকচুয়ালি কিন্তু ওই গল্পের সাথে মিল নেই, কিন্তু আপনি যেই সময়ে এখন সবাই এই ধরনের একটি গেট আপটাকে কাজে লাগিয়েছে সে। এবং আমি সাকিবের একটি অভিনয়ের জায়গা আমি একেবারে বলতেই চাই, সেটা হচ্ছে যখন ও শান্ত থেকে ট্রান্সফর্ম হয়ে তুফান হচ্ছে একটা ডিল করার জন্য, তার যে মানে ট্রান্সফরমেশনটা, এটা অনেক আউটস্ট্যান্ডিং। এবং খুব, আমি দীর্ঘদিন এটার সাথে জড়িত ছিলাম, শুটিংয়ে ছিলাম, এবং আমার কাছে মনে হয়েছে যে এরকম মানে আই এম ভেরি মাচ হ্যাপি। আমি যখন অভিনয় করেছি, আমি তো একজন অভিনেতা, তো আমি ডিরেক্টরকে দেখছিলাম যে অভিনেতার কাছ থেকে নিংড়িয়ে কীভাবে তার কাজটাকে বের করে নিচ্ছে, যেটা একটা ডিরেক্টরের সবচেয়ে বড় ব্যাপার। অভিনেতা, সে বুদ্ধিমান অভিনেতাটি যখন বুঝে ফেলে যে ডিরেক্টর আমাকে ব্যবহার করছে, আমার কাছ থেকে কাজ বার করে নিচ্ছে, তখন কিন্তু সে তো একজন শিল্পী, সে তখন ছেড়ে দেয় ডিরেক্টরের উপরে। এবং আমি আমার এই দীর্ঘ এই যাত্রায় আমি ছেড়ে দিতে পেরেছি। এবং সাকিব খানকে যে জিনিসটা আমাকে এখানে বলতেই হবে, আমি যতক্ষণ ছিলাম আমি তার কোনো হার্ড ভয়েস শুনিনি। রাত 3টা, সকালবেলা 4টে, এবং যেই হার্ড ওয়ার্কও করেছে, ওর পিছনের অনেক গল্প শুনেছি আমি, সব আমার কাছে মিথ্যে মনে হয়েছে। কাজেই আমি তো আমার কাজ দিয়ে বিচার করব, আমি আমার সাথে যে কাজটা হয়েছে সেখানে আমি দেখেছি এবং দারুণ। এখন একটা সিনেমাকে কাজ করতে গেলে, ভালো কিছু করতে গেলে, যে এই লোকেশানটা তো আমাদের এখানে হবে না, কোথায় পাবেন আপনি লোকেশান? যে মাথা ঠান্ডা করে পুরো টিমটা কাজ করতে পেরেছে, আমি সর্বপ্রথম এই ক্রেডিটটা দিব রায়হান রাফিকে, সাকিব খানকে, এবং তারপরে শাহরিয়ার শাকিলকে। এবং টেকনিক্যাল যে সাপোর্টটা, দেখেন আমার ডিওপি আমাদের, মিউজিক আমাদের, সবই তো আমাদের সব কিছু, এই ক্যামেরা তো আমাদেরও আছে, কিন্তু সেটার অ্যাপ্লিকেশনটা দারুণ। সিনেমার এক্সপ্রেশন নিয়ে আমি কথা বলবো না, দর্শক বিনোদিত হয়েছে। লিনিয়ার স্টোরি না, একটু বাঁকা টাকা স্টোরি আছে, সেটাও দর্শক কমিউনিকেট করছে। একেবারে আমরা যে গল্পগুলো বলি একটা ধারাবাহিক, একটা, এটা অনেকেই চায়, কিন্তু ও কিন্তু ভেঙে 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 ভেঙে, এইটাও একটা ইন্টেলিজেন্ট প্রেজেন্টেশন। আমি মনে হয়, আমার কাছে মনে হয়েছে এরকম বাংলাদেশে যদি 4-5টা রায়হান রাফি তৈরি হয়, আছে কিন্তু আমাদের চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে। তার মানে কি সাকিব খানকে এতদিন কি কেউ ঠিকমতো ব্যবহার করতে পারে না? এইটাইভাবে বলা যাবে না, কারণ আজকে সাকিব খান কিন্তু এরকম হুট করে সাকিব খান হয়নি। এই সাকিব খানের পিছনে কিন্তু ইন্ডাস্ট্রির অভিনেতা থেকে শুরু করে শিল্পী, কলাকুশলী, ডিরেক্টর, সবার অবদান আছে। একটি ম্যাচিউরড হয়ে উঠেছে এখন। আমি বললে ভুল হবে না, বর্তমান সাবকন্টিনেন্টে এই মুহূর্তে সাকিব খানের বিকল্প নাই। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।